মনে আছে তোমার আব্বাকে আমি অনেক পছন্দ করি আর যেহেতু তুমি আমার মানে ভাইয়ের সন্তান মানে আমার সন্তান এখানে আর কোনো ব্যারিয়ার রাখি নাই তারপরে ওর গান দেখতে হাত ধরতো বলে জীবনে নিছিল 3 বছরের সময় কোলে নিয়ে তুলছিল Welcome to Blast Sister, it's me Upoma and welcome to our another vlog. So আজকের ব্লগটা হবে অনেক এক্সাইটিং অনেক স্পেশাল কারণ আজকে আমি আসি চলচ্চিত্র পরিচালক সমিতির পিকনিকে এবং এটাই শুধু ব্যাপার না আজকে আমরা ফুল ফ্যামিলি আসছি এবং এটাই শুধু ব্যাপার না কারণ আজকে অনেক সেলিব্রিটিরা এখানে আসবে স্পেশালি আমার ফেভারিট নায়িকা আসবে এন্ড ইয়েস আস্তে আস্তে তোমাদেরকে বলবো সব কিছু সো স্টে উইথ আস ওকে আজকে ভিডিওটা কিন্তু ঝাকাস হবে কেউ স্কিপ করলে লস হবে ওকে এখন আমরা ব্রেকফাস্ট করব 10টা বেজে গেছে যদিও আমাদের হচ্ছে আসতে তো কষ্ট হয় নাই একদম ঠাসঠুস এসেছি রাইট নাও পিছনে মিলন মেলা হচ্ছে নায়কদের সাথে দেখা হচ্ছে সবাই একজন একজনের সাথে কথা বলতেছে ভালো লাগতেছে মাত্র আসছি অনেকের সাথে দেখা হবে তোমরা আমাদের সাথেই থাকো পদ্মা সেতু আছে পদ্মা সেতু যারা চলবি নাকি পদ্মা সেতু আসছিস তুই আমার ওড়নাটা আসলে অনেক বড় এন্ড আমি এটাকে সামলাতে পারছি না তাহলে আমরা নাস্তা খাই লেটস গো রাজি আরাফ এখানে কি জি আরাফ আমরা সবাই নাস্তা করতে বসে গেলাম এবং তাকিয়ে দেখলাম যে আমাদের ঠিক পেছনের টেবিলেই কিন্তু নায়ক সোহেল রানা আঙ্কেল তার ফ্যামিলিকে নিয়ে বসে খাচ্ছিল তো বেশ ভালোই লাগছিল আমাদের এবং হঠাৎ করে দেখলাম পাপ্পা ছোটাবা উঠেছে কই জানি চলে গেল তো আমার ক্যামেরা অন ছিল পরে দিয়ে ভিডিও করে দেখলাম যে আসলে সোহেল রানা আঙ্কেলের সাথে দেখা করতে গেল তিনি একটু অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন যাই হোক আমি তো আমার মতো খাওয়া দাওয়া করছিলাম এবং আমি আর আরাফ মিলে খাবারের রিভিউ দিচ্ছিলাম এবং বেশ মজা ছিল নাস্তাটা এখানে চায়ের ব্যবস্থা এখানে আমরা চা খাবো এখানে রচা দেওয়া হচ্ছে আর এখানে বিশাল জায়গা আর হচ্ছে বেশ ভালো লাগছে পুরোটা এক্সপ্লোর করব এবং আপনাদেরকেও দেখাবো ও এখানে দেখো সবার সদস্যদের ছবি টবি আরএস ফাইমের গান বাজাইতেছে কার গান বাজাচ্ছে আরএস ফাইমের গান বাজাচ্ছে ও আচ্ছা থ্যাংক ইউ আঙ্কেল উঠাবা হাই দেন হাই এই দেখছো গাজী মাহবুব ওয়াও আমার সাথে কে আছে গোল্ড ও না না আপনি এটা কি লাইভ হয়ে গেছে না 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 সো এই তো চা খাচ্ছি থ্যাংক ইউ আমি আমার জিহ্বা পুড়িয়ে ফেলেছি রংটা প্রচুর গরম তাই তো মজা বাট অনেক গরম ছিল এবং আমি আমার জিহ্বা পুড়িয়ে ফেলেছি বাট দ্যাটস ফাইন ইয়েস আমি আমার ভাইয়েরা এখানে মজা নিতেছে আপসি আপসি তোমাদের কি মাথা ঠিক আছে যে আরেকজনও গেছে বাহ 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 আমাকে ছাড়া তোমরা মজা করো এই তোর কি লজ্জা শরম করতেছ একটু বাচ্চাদের সাথে তুই দোলনায় চড়তেছস আমার দাড়ি মোটা থেকে বড় হয়েছে হ্যাঁ তোর বয়স তো 20 আচ্ছা তোর বয় আমি ধাক্কা দেই আমি মাহি উড়ায় দে আমরা এই দিকতে ঘুরি চলো না পাগল হয়ে যাবে বাবা সরো
আমাকে বসানোর জন্য এন্ড রাইট নাও আমি বসে গেছি এখন ধাক্কা দিবে কে আল্লাহ গো পড়ে করো তিনজন সো আমরা এখন আমি পড়ে যাচ্ছি তো মজা দেখবি আমি শুরাই দি আরে পড়ে যাচ্ছি মাহি বাচ্চা মাহি খাইছে মাহি হইতেছে মজা দিতেছে আমি পড়ে যাচ্ছি খুলে গেল পড়ে যাইতেছি তো আমি উঠবই না তোরা থাক আল্লাহ গো জীবনের আমার বড়ই দাম তোরা থাক একটু দেখো তুমি এই যে আম্মুকে আমি ব্লগে আনতেছি আম্মু একটু দেখো না একটু এমন করো কেন আম্মু অনেক লজ্জা পায় কি করার আছে বলো এই যে আম্মু আর আমি আজকে ম্যাচিং পিঙ্ক কালার পরছি হাই আম্মু হাসতেছে বাবা A few moments later. ঝর্ণা বয়ে যাচ্ছে It's not a ঝর্ণা actually এখানে অনেক রকম ফুল সুন্দর ফুল আমিও বাচ্চা কিন্তু আমাকে কেউ বাচ্চা বলে না কোনো কথা আমার বয়স 22 বছরের বুড়ি না 22 বছর আমার বয়স 10 যাও কি যে বলতো না হাই গাইস দেখো অনেক সুন্দর জায়গাটা আমার জামা দেখো আমার হচ্ছে আমার ড্রেস করতেছে এটা নাকি এখানে কত সুন্দর একটা সুইমিং পুল আছে অনেক সুন্দর তাই না আপসিয়ারা অলরেডি কিন্তু জামা কাপড় নিয়ে আসছে সবাই এখন ছবি তুলতে যাচ্ছে আস্তে পড়বি রে আমি বলছি পড়ে গেছে কেউ আমরা এখন ছবি তুলবো কয়েকটা আর হচ্ছে রাইট নাও ও ওয়াও দেখো উম্মি আমার ছবি তুলছে দেখো এই ছবি তুলছে আম্মু আপসিকে আদর করতেছে ওয়াও আমাকে আদর করছে না কেন I am feeling jealous. No, I'm joking. বাথরুমে যা হাইকমার যাবে পানি ছাড়িস তো কুইলিং করবে কি পোলের জন্য তারপর আমাদের ফটোশুট শুরু হয়ে গেল এই যে গাজী বংশের পাপ্পা ছুট্টাব্বা আপসি আরাফ মাহি আর এই যে চারজন ডিরেক্টর ছুট্টাব্বা গাজী মাহবুব একে সোহেল আঙ্কেল ইস্পাহানি আঙ্কেল আর পাপ্পা গাজী জাহাঙ্গীর এভাবে আমরা অনেক ছবি তুলেছি এই যে সোহেল আঙ্কেল হচ্ছে আপসি আরাফের সাথে অনেকগুলো ছবি তুলেছিল এবং আমরা আসলে সবাই জনে ছবি তুলছিলাম তারপর আমরা ফ্যামিলি ফটোজও তুলে ফেললাম এবং অনেকগুলো ছবি তোলা হয়েছে এবং ছবিগুলো বেশ সুন্দর এসেছিল শুধুমাত্র উত্তরণ আপু ছবিতে মিসিং ছিল এই ছবিটাই অ্যাকচুয়ালি আর নাহলে পরিপূর্ণ হয়ে যেত তারপর হচ্ছে আমি টুকটাক করে ভিডিও করছিলাম ভালোই লাগছিল এবং ছোট্টাবার সাথে লাস্টে আমি ছবি তুললাম এবং পাপ্পা এসে বলছিল যে আসো উপমা তোমাকে কয়েকটা ছবি তুলে দিই এবং ব্যাপারটা খুব কিউট ছিল এবং আমি উম্মিকে বলছিলাম যে উম্মি পিছন থেকে ভিডিও করে এটা একটা ভালো মেমোরিজ হয়ে থাকবে আর আমরা অনেকগুলো সুন্দর ছবি আমাকে পাপ্পা তুলে দিয়েছিল আমাকে সরাইয়া দিল আমরা এখন এখানে অনেক সুন্দর গান ছাড়া হচ্ছে একটা ভাইব ক্রিয়েট হয়েছে হঠাৎ করে আমরা নাচ শুরু করে দিতে পারি ঠিক আছে গাইস বাইরে কি করতে তো অনেক শেক হ্যাঁ এই গান ও কপিরাইট আমরা ওয়াশরুমে আসছি কেন এই চো আয়না পিকচার এই ডোন্ট মিস ভিডিও ও ওয়াও ইটস নাইস এটা গভীর পানি পাপা হাই হাই দিয়ে দাও পাপা এই যে মাহি আচ্ছা গুরুত্বপূর্ণ কাজ হ্যাঁ এই যে পাপা এখানে হাই দাও এই যে পাপা হাই দিয়ে দিছে আই এম রিয়েলি হ্যাপি কারণ আমার ব্লগে আজকে সবাইকে আমি আনতে পারছি ইয়েস শুধুমাত্র আজকে আমি মিস করতেছি উত্তরণ আপুকে কারণ উত্তরণ আপুর আজকে এক্সাম আছে দেখে ও আসতে পারে না আদারওয়াইজ ও আসতো সো ইয়েস সো এখন হচ্ছে আমরা ওয়েট করব এখন খেলা হবে সবাই আমরা দেখব হ্যাঁ বল আল্লাহ কি কিউট থ্যাংক ইউ কই লাগাইছিস তুই এটা তুই একটা ভালো কাজ করেও আচ্ছা থ্যাংক ইউ এই ফুল ছাড়া এখানে ঠিক না এই হাই রে পাপ হয়ে গেল তারপর বাচ্চাদের জন্য খেলাধুলার আয়োজন করা হয়েছিল তো ফার্স্টে হচ্ছে মেয়েদের জন্য একটা খেলা হলো এটা হচ্ছে অঙ্ক দৌড় দৌড়াতে হবে দেন ম্যাথ করতে হবে দেন আবার দৌড়ে আসতে হবে এভাবে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে ঘোষণা করা হবে উম্মি থার্ড হয়েছিল এটায় অ্যান্ড দেন এই যে এখানে ছেলেদের একটা খেলা হয়েছিল যে বেলুন দুই পায়ের মাঝে রেখে দৌড়াতে হবে মানে কি ধরনের খেলা অলরেডি দেখো একটা বাচ্চার কিন্তু বেলুনটা ফুটে গেছে আমি বুঝলাম না পৃথিবীতে খেলার কি অভাব ছিল যে এই প্ল্যানটা তাদেরকে নিতে হয়েছিল যাই হোক তো এটাতে অবশ্যই আপসেরাফ পারে নাই পরে দিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম যে এটা কী ধরনের খেলা এই সেই এফাক দিয়ে হচ্ছে উম্মি এসে খুব খুশি হয়েছিল কারণ ওকে এখন গিফট দেওয়া হবে এবং অনেক সুন্দর সুন্দর গিফট ছিল কিন্তু এবং উম্মি কিন্তু গিফট পেয়েছিল এবং সববারই কিন্তু ও কোনো না কোনো গিফট নিয়ে আসে এরপর একের পর এক সবার জন্যই কিন্তু খেলা ছিল এবং একটা স্বাভাবিক খেলা যে দৌড় হয়েছিল আপসি আরাফ ওদের
এইজের যে বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য। এবং এই যে আরাফ কিন্তু এই দৌড়ে 3rd হয়েছিল। এখন ব্যাপারটা ছিল যে ওর সাথে আরেকজন টাই হয়ে গেছিল, কিন্তু পরে দিয়ে 2-3 বার দৌড় দেওয়ার পর আরাফকে অ্যাকচুয়ালি 3rd হিসেবে ঘোষণা করা হয়েছিল। আর মাহি হচ্ছে এখানে ভাব নিচ্ছিল কারণ ও কোনো খেলায় অংশগ্রহণ করবে না। তো পরে আরাফ অ্যাট লাস্ট সে খুব কষ্ট করে 3 বার দৌড় দিয়ে সে হচ্ছে পুরস্কারটা পেল, এবং আমরা সবাই অনেক খুশি হয়েছিলাম। আর ওকে খুব সুন্দর একটা খেলনা গিফট করা হয়। তো আমরা সবাই খুব প্রাউড হয়েছি যে ইয়েস, আমরা এতগুলো গিফট নিয়ে যাচ্ছি আমাদের বাসায়। তো গিফট পেয়েই হচ্ছে গিয়ে ছোট্ট আপা আরাফকে নিয়ে এক দৌড় দিল একদম, মানে ওই টাইমে না এত মজা লাগতেছিল এবং এত খুশি লাগতেছিল যে ইয়েস আমরা অনেক কিছু পেয়ে গেলাম। তো আরাফ এসেও হচ্ছে খুব দেখতেছিল যে আচ্ছা ও কী খেলনা পেয়েছে, এবং ও খুব বলতেছিল যে এটা দিছে আমাকে, ওটা দিছে, এই যে দেখো কতগুলো খেলনা আমরা নিয়ে যাচ্ছি। এবং উম্মি কিন্তু আরেকটা দৌড় দিছিল, ওইটাতেও সে হচ্ছে 1st or 2nd হয়েছিল। মানে টোটালি আমরা অনেকগুলো গিফট কিন্তু বাসায় নিয়ে যাচ্ছি। এরপর আমি দেখলাম যে ওখানে হচ্ছে ম্যাচ হচ্ছে, ক্রিকেট ম্যাচ, যেখানে পরিচালক, প্রযোজক, নায়ক সবাই মিলে হচ্ছে খেলছিল। আর দেখে ভালোই লাগছিল। আশেপাশে হচ্ছে আমরা অডিয়েন্সরাও ছিলাম আর কি দেখার জন্য। আর এইখানে হচ্ছে আমরা যাচ্ছিলাম, ঘুরতে যাচ্ছিলাম। তো ছোটা বাবার ছবি তুলতেছিল কারণ এখানে অনেক রেসপেক্টেড মানুষরা বসা, তো বেশ ভালো লাগতেছিল। এখানে কি ভালো আছে মাহি হচ্ছে কালো শার্ট পরে আছে, বলদ যে একটা রোদ আছে, কালো শার্টেও সিদ্ধ হয়ে যাচ্ছে। এই গরমে কেউ কালো শার্ট পরে আসে? আমার ছোট ছেলেটা ছবি নিয়ে শেষ করে দিও না, তোমার ফ্যামিলি নিয়ে বাসায় ইনশাল্লাহ। এই এতজনের মধ্যে ছবি তুলতে মনে আছে এমনি থাকাবে অমনি থাকাবে। আমরা এখন যাচ্ছি কিডস ওয়ার্ল্ড, কিডস ওয়ার্ল্ড volleyball, lead. আমরা কিডস This is our visual complex. আমার ওরটাটা আজকে জনসম্পদ হয়েছে, মানে বড় না আনলো। কিডস ওয়ার্ল্ডে ঢুকবো, সো মাই লেটস গো। কি হয়েছে তোর? ওমা এটা কে? আল্লাহ আল্লাহ ছাতা, এটা কে? এটা কে? এখানে তুই কি করস? গাইস দেখো এই মেয়েটা যে কি পরিমাণ আটা ময়দা ইউজ করছে সব বোঝা যাইতেছে। এখানে একটা ক্যারাম বোর্ড, এই যে গাজী মাহি, এন্ড এখানে কি আছে? হাই হাই, দেখছো বাচ্চাটা আমাকে দেখে অনেক খুশি হয়েছে। ও ওখানে কিছু ভিডিও গেমস আছে, দেই মার মার। ওরে উম্মি এখন গেম খেলতেছে যেখানে কিনা গেম চলতেছেই না। এই যে মাহি দেখছো বাইক চালাচ্ছে। উফ ও হোয়াট আ বাইক ইউ হ্যাভ মাহি। এই দেখো বাইকের স্ক্রিনে কিচ্ছু নাই, আরে নো ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। এটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে মাহি। মানে তোর সাইজটা দেখছস মাহি, মা নাই তোরে, তোর বয়সটা দেখছস। মাহি উঠে ফেলছে, মাহি তো একটা বয়স হয়েছে তাই না? মাহি কেমনে উঠে এখন আমিও এটা না ভাবলেই হয়েছে। বাংলা কিন্তু আমি জানি তোমাকে আটকে সুন্দরভাবে ক্যামেরার জব দরীক্ষা দেবে। সেই আমি চালাচ্ছি আর আমি ভিডিও করতেছি, দেখছো? হাই 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 হাই। চশমা না যে বসছি। আল্লাহ মাহি, ওকে আমি আমার চশমা দিছিলাম, আমি বলছিলাম তোকে পিছনে না রাখতে, এটা হারাবে মাহি। বুম 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 বুম, আস্তে আস্তে মাহি, আল্লাহ বুম 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 বুম, একদম। ওহো নো, এটার ভিতরে ঢুকবো এন্ড নাইস ইয়া বল না লাফা লাফা তুই পার মাহি, ডিসকাও পর এখান থেকে পর মাহি, স্লিপার। আরেকটা পড়ছে পর পর পর। তারে জমিন পাই তোমাকে অন্ধকার দেখা যাচ্ছে মাহি। ওকে আমি এখন এটার ভিতরে ঢুকি। আমি কিন্তু বেশি বয়স না, আমি কিন্তু একটা বাচ্চা, মোটেও না। এখন আমরা অনেক মজা করবো, আমরাও এটা যদি বাচ্চাদের, আমরাও তো বাচ্চা।
লাভ দিব। এই সাংবাদিক, এই সাংবাদিক আমার একটা বোন আছে, না কি নাম তোমার? আমার সাথে একটা ছোট ফ্রেন্ডের দেখা হয়ে গেছে, দেখছো? নাও তোমার কি নাম তোমার? আমাকে ইগনোর করতেছে, বুঝছো? আমি আসি, চল চল চল। আমাদের ওজনের সাথে একটু ভাঙবে, লেজিক ভাঙবে। ভাঙলাম জোতা না দো। সেই মজা হচ্ছে। আমরা এখন ঘুরে উঠবো। চালাই কেমনে? ঘুরা ঘুরা। আমাদের দেখা একটা অ্যাপ হচ্ছে পাগল বানায় ফেলছে সব। আমরা যাচ্ছি সুইমিং পুলে। আপসি আরাফের খুব ইচ্ছা যে তারা সুইমিং পুলে নামবে এবং সবাইকে পাগল বানায় ফেলছে। সো এই জন্য এখন আমরা সুইমিং পুলে যাচ্ছি। আপসি আরাফ ভিজবে, আমি জামা কাপড় আনি নাই, আর আনলেও আমি আমার কোনো শখ নাই, আমি যে পরিমাণ মেকআপ করেছি। এখানে এখন আমরা সামনে যাই। ওই যে আরেক খাইছে, ওই যে পাপা আম্মু বসে আছে, আর এই যে আপসি আরাফ সেন্ডু গেছি। হাই, এই পিছনে মানুষ। এই তুই সাঁতার পারো? আমরা যেন অনেক মজা করে আসছি। জানো কিডস ওয়ার্ল্ড আছে। এটা খুইলা একটা সাঁতার দে। উফ, এই যে আরব, ওর শরীরের প্রতি একটা হাড্ডি গোনা যায় না। নো, মাহি কুবুদ্দি শিখাইতেছে আরবকে। ও এই আমরা জামা আনি না, এক্সট্রা জামা আমরা আনি নাই। সো প্লিজ আমাদেরকে সাথে এমন করো না। আমাদের জন্য পার পার্সন করে 200 টাকা করে চার্জ করছে আর কি, বাইরে মানুষের জন্য 500 করে। তো ভালোই লাগছে। আমার নিজের ইচ্ছা করতেছে আমি সুইমিং পুলে একটা ডুব দেই, বাট ইটস নট পসিবল রাইট নাও। শীতকালে যে গোসল করস নাই, এই 3 মাসের গোসল একদিনে গোসল করতেছস? হ্যাঁ উঠ, আরে উঠ। আপসি কি 1000 টাকা নোট নিয়ে থাক থাক, নিস না। তারাম 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 তাম। শেষ? উল্টা পাল্টা কিছু করছো? পুলে করছো? ছোট না? ছি। তো এখন যাবো আমরা খাবার খেতে। সো লেটস গো। ঘুম এসে পড়ছে, খাওয়ার আগে খাবে কি? আমরা তারপর খেতে চলে গেলাম এবং যেই দেখলাম প্রচুর ভিড়, এবং এবার কিন্তু সব কিছু খুব ডিসিপ্লিনে করা হয়েছিল এবং নিয়ম শৃঙ্খলা সব কিছু খুব সুন্দর ছিল। তো আমরা বুফে সিস্টেম করা ছিল, তো আমরা যাচ্ছিলাম এবং ওরা সার্ভ করে দিচ্ছিল অ্যাকচুয়ালি। তো আমরা গেলাম, ফার্স্টে পোলাও দিল, দেন মাছ ফ্রাই দিল, এবং মাছ ফ্রাই কিন্তু অনেক মজা ছিল। যাই হোক, তারপর রোস্ট ছিল, রোস্টের সাথে সাথে গরুর মাংস ছিল। ও বাই দ্য ওয়ে, রোস্টে কিন্তু আমার এই যে আমি রানটা নিয়ে নিছি, কারণ এখানে অপশান ছিল অবশ্যই। তারপর গরুর মাংস নিয়ে নিলাম। গরুর মাংসটা খুব মজা ছিল, একদম ঝাল ঝাল, একদম মজা ছিল। যাই হোক, তারপর কিন্তু সবজিও ছিল, এবং সবজির পরেই এই যে মেইন কোর্সটা শেষ। অ্যান্ড ওই যে দেখছো আমাকে আবার দিল। তো তারপর আমি সালাদ নিয়ে নিলাম অল্প কয়েকটা, কারণ বেশি সালাদ খাওয়া হবে না। তো তারপর দেখলাম ফিরনি আছে, বোরহানি আছে। খাওয়া দাওয়া শেষ, অনেক মজা হয়েছে, খাবার অনেক পেট ভরে খেয়েছি।
তারপর আমরা আরও ছবি তুলে ফেললাম এই যে চিত্রনায়িকা অঞ্জনার সাথে। এই যে তোমরা যে একটা খুব পপুলার একটা মিম শেয়ার করো যে ওই যে এই চলো না কক্সবাজারে যাই, তো ওইটারই উনি নায়িকা সেই। তারপরে আমরা বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ খলনায়ক মিশা সওদাগর আঙ্কেলের সাথে দেখা করলাম, এবং উনি কিন্তু বাস্তব জীবনে অনেক ভালো একজন মানুষ, এবং একটু পরে কিন্তু তোমরা সেটা বুঝতে পারবা। ওকে, সো এখন আমরা কার সামনে আসি? আঙ্কেলের সামনে। আঙ্কেল কিন্তু মানে কি, আমি অবশ্য পরিচয় দিতে হবে না, তোমরা সবাই চিনো তাকে, আর আমি খুব এক্সাইটেড মানে রাইট নাও। এবং সত্যি কথা বলতে আঙ্কেলের সাথে পার্সোনালি আমাদের অনেক কথা হয়, পাপার সাথে প্রায় কথা হয়, এবং আঙ্কেল খুব ভালো একজন মানুষ। হ্যাঁ, তো আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ। আঙ্কেলের সাথে আমি মাত্র ছবি তুললাম, এবং আঙ্কেল একদম খুব হাম্বল একজন মানুষ। থ্যাংক ইউ আঙ্কেল। কিছু বলবেন আমার ভিডিওতে? ভিডিও তো বলতেই হবে। তুমি মানে আমার ভাইয়ের সন্তান, তোমার আব্বা হচ্ছে গাজী জাহাঙ্গীর, মানে আমার ভাই, আমার আত্মার ভাই, এবং আমার আত্মিক ওস্তাদ ছিলেন শ্রদ্ধ ছোট্টু আহমেদ। আমার ওস্তাদ ছোট্টু আহমেদ আমার বাবা, উনি ওনাকে পছন্দ করেন। আমার আরেকজন আত্মিক ওস্তাদ হচ্ছে হুমায়ুন ফরিদি, প্রয়াত শ্রদ্ধা হুমায়ুন ফরিদি, উনি তাকে পছন্দ করতেন। তো কাজেই বলে না এ ইজ ইকুয়াল টু বি, বি ইজ ইকুয়াল টু ডি, আলটিমেটলি ইজ ইকুয়াল টু ডি। তো তেমনি তোমার আব্বাকে আমি অনেক পছন্দ করি, আর যেহেতু তুমি আমার মানে ভাইয়ের সন্তান, মানে আমার সন্তান, এখানে আর কোনো ব্যারিয়ার রাখি নাই। তোমার এই ইউটিউব চ্যানেলকে আমি জানাই শুভকামনা। আর তুমি লেখাপড়ায় ভালো, তুমি একজন ভালো সন্তান, এবং তুমি তোমার মা একজন অসম্ভব ভালো মানুষ। আমি ভাইকে বলি যে ভাবি পিছন থেকে যদি এইভাবে ফিডব্যাক না দিত, তাহলে ফিল্মের ছবিজির লোকগুলোর পক্ষে সন্তানদেরকে এইভাবে তৈরি করা সম্ভব না। তো তোমার মা হচ্ছে আসলে জেনারেল, তোমার আব্বার সামনের মনে করো সেনাপতি, কিন্তু পিছন থেকে যুদ্ধ পরিচালনা তোমার মাই করতেছে। আমি আশা করব তোমার কাছে যে তুমি এবং তোমার বন্ধুবান্ধবরা এই বয়সে ভুলটুল যাতে না করে, কারণ বাপ মার ভালোবাসাটা অনেক গভীর এবং অনেক খাঁটি। আর বাপ মার শাসনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ভালোবাসা। বাপ মা যেটা বলে, কারণ আল্লাহর পরে বাপ মার থেকে বেশি কেউ ভালোবাসতে পারে না। ও বড় হবে যদি নতুন ছেলেকে দেখলে, বা নতুন একটা বাচ্চা, একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করতে পারে, একটা মেয়ে ছেলেকে পছন্দ করতে পারে, দ্যাটস অল রাইট। কিন্তু একটু হিসাব করতে হবে যে মা আমাকে 20, 22, 25 বছর অনার্স করেছে, মাস্টার্স করেছে, বাবা তার মাথা ঘাম পায়ে ফেলে আমাকে মানুষ করেছে, উনি আমার সবচেয়ে ভালো। তারপরে তোমরা বড় হয়েছে, তোমার অনেক কিছু জানো, বাট আমি খালি বলবো যে পিতা মাতার সাপোর্ট নিয়ে নিজের ভালোবাসাটাকে প্রাধান্য দিও। কারণ তোমার বুঝ যথেষ্ট না, আমরা পৃথিবীতে আগে আসছি তোমার উদ্দেশ্যে, এবং তোমাকে কেন্দ্র করে তোমার যারা ভিউয়ার্স, তার সবাইকে বলতে, যারা বাচ্চা স্পেশালি যারা টিনেজার বা স্কুল গোয়িং বা ইউনিভার্সিটি গোয়িং, তারা অল্পতে মানে একটা অপোজিট জেন্ডারকে দেখলে খুব অ্যাট্রাক্ট হয়ে যায় এবং সিদ্ধান্ত নিতে প্রবলেম হয়ে যায়। তো ওই জায়গা থেকে আমি সতর্ক করার জন্য এই আমার কথাটা বলা। তো আপনারা সবাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর আমরা চিত্রনায়ক নীরবের সাথে দেখা করে ফেললাম এবং ছবি তুলছিলাম, সবাই গ্রুপ ছবি তুলছিলাম। আর দেখো আশেপাশে তাকিয়ে ওই যে পিছনে ওরাও কিন্তু ছবি তুলছে, মানে সবাই যে যেখানে পেরেছে ছবি তুলছিল। তারপর আমি নায়ক সাইমন সাদিকের সাথে দেখা করে ফেললাম এবং কয়েকটা ছবিও তুলে ফেললাম। শাবনূর আন্টি এখানে বসে খাচ্ছেন, ছোট্ট আবার প্রাইভেট তাজমহলের গান ছাড়া হচ্ছে, ওটা জোস মোমেন্ট। আমরা এসেছি আজকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালনা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে। ওকে ওকে ইয়েস ইয়েস স্যার। নায়িকা বলি, নায়িকা শাবনূর, এই লোকটা তিনি সিনেমা পরিচালক আছে। দেখতে পাচ্ছেন অনেকে আছে। ইয়েস, উই আর নট ডিস্টার্বিং। না খাইতেছে। তারপর ছুট্টাপা শাবনূর আন্টিকে নিয়ে আসলো, কারণ আমরা সবাই মিলে ছবি তুলবো এবং কথা বলবো। তখনও কিন্তু কথা হয় নাই। হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে পাপা বলতেছিল যে এই দেখো উপমা, ছোট্টবেলায় তুমি ওকে কোলেও নিছিলা, কারণ জীবন সীমান্তে যখন শুটিং হয়েছিল তখন আমি একদম পিচ্চি বাচ্চা ছিলাম। তো পরে শাবনূর আন্টি আমাকে জড়িয়ে ধরলো, অ্যান্ড দেন আমরা দাঁড়িয়ে গেলাম, কারণ আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলবো। তো ভিতরে ছিলাম, তো এই যে সবার সাথে হচ্ছে আন্টি কথা বলতেছিল। আন্টি এত সুইট একজন মানুষ, মানে কি বলবো আমি। যাই হোক, এমনি উনার পাগল না মানুষ, হ্যাঁ সত্যি কথা যেটা। তো আমরা সবাই হচ্ছে দাঁড়িয়ে গেলাম, ছবি তুললাম, অ্যান্ড আশেপাশে এত ভিড় হয়ে গেছিলো, মানে আমি যদি ক্যামেরাটা পিছন দিক দিয়ে আপনাদের দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন। যেখানে উনি যায় সেখানেই ভিড় হয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড এই মুহূর্তে হচ্ছে গিয়ে ওনার কয়েকজন আসলো, এসে হচ্ছে ছবি তুলছিল। আমি ভাবছি ওনার পরিচিত হয়তো, পরে ভাবলাম যে না, উনি হচ্ছে আসলে ওরা হচ্ছে ফ্যান আর কি। তো এক মহিলা তো আমাকে ধাক্কা দিয়ে ভিতর দিয়ে ঢুকে, সে কনুই দিয়ে ধাক্কা দিয়ে সেলফি তুলতেছিল। মানে ওনার যে কি পাগল ভক্ত আছে
আছে এখনও, মানে বলার বাহিরে। তাও আমরা ছবি তুলতেছিলাম এবং পরে আমরা ডিসাইড করলাম যে থাক এখানে আর হবে না, আমরা তাহলে বাহিরে যে আবার সুন্দর করে ছবি তুলবো, কারণ হচ্ছে ছবি তোলার পরিবেশ আর ছিল না আর কি। তো তারপর আমরা বাইরে চলে গেলাম, আর ওখানে আবার পাপ্পা লটারি টিকিট কাটতেছিল, কারণ প্রতি বছরই কিন্তু আমাদের লটারি, র্যাফেল ড্র এরকম অনেক কিছু করা হয়, তো তার জন্য হচ্ছে কিনছিল। আর এই যে দেখো ভিড় দেখতে পেলা না, কেন জানো? ওই যে টুপি পরা মানুষটা, উনি কিন্তু চিত্রনায়িকা শাবনূর, মানে উনি যেখানেই যাবে না কেন এত এত ভিড় ছিল বলার বাহিরে। তো আমরা হচ্ছে দূর থেকে দেখতেছিলাম যে যাক, মানে জিনিসটা, ব্যাপারটা দেখতে না অনেক ভালো লাগতেছিল। তো তারপর আমরা দাঁড়িয়েছিলাম, আমরা দেখলাম যে কিছু খেলার আয়োজন করা হচ্ছিল সব বয়সী মানুষের জন্য। এখানে রিং খেলা ছিল, ভালোই লাগতেছিল, আমরা সবাই পার্টিসিপেটও করেছিলাম, ভালো লেগেছিল অনেক। নেক্সট এই সাবানটাতে গা ধোলে এগুলো ময়লাগুলো পরিষ্কার কর, বুঝছস? ও চই তো এটাই। এই আম্মুকে গিফট দাও, আম্মুকে গিফট দাও। পাইছে পাইছে, ইয়ে মাউ ভাই ভাবির জন্য লিপস্টিক পাইছে, মাউ ভাই ইয়ে আরে চুটাব্বা, ইয়ে হাততালি, আইজান খেলবে। আস্তে আরে যাই হোক, আপসি একটা হুইল সাবান পাইছে, ছুটাবা একটা লিপস্টিক পাইছে, আর এই যে আমিও ট্রাই করতেছি। বাট আমি এত এক্সাইটমেন্ট, মানে আমার যে কি হয় মাঝে মাঝে এক্সাইটমেন্টের জন্য আমি উল্টাপাল্টা কাজ করে দিই। তো পরে পাশে যে দেখলাম যে এই যে গুলি দিয়ে হচ্ছে বেলুন ফোটানো যাচ্ছিল, এরকম একটা খেলাও ছিল, তো সবাই খেলতেছিল, দেখে মজাই লাগতেছিল। এই দিক দিয়ে একদিক দিয়ে হচ্ছে রিং খেলা চলতেছিল, আরেক দিয়ে যে বেলুনের যে খেলাটা ছিল। তো ওইদিকে আবার দেখলাম মাহিও হচ্ছে খেলতেছিল, আর হচ্ছে গিয়ে মাহি ট্রাই করছে। এটা আসলে সত্যি কথা ট্রাই করাটাই বড়, বলো, পার্টিসিপেট করাটাই বলতে গেলে সাহসের ব্যাপার। তো পরে মাহি ট্রাই করে ফেললো, তারপর কিন্তু পাপ্পাও ট্রাই করলো। পাপ্পা ফার্স্টে করতে চাচ্ছিল না, পরে দেখলো সবাই করছে, তো পাপ্পাও ট্রাই করলো আর কি। তো বেশ মজা লাগছে আমাদের সবার কাছেই। এটা আমি এখন একটু চিল করতেছি, কারণ অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া সব কিছু মিলাই গেমস খেলছি, আমরা অনেক মজা করছি। আর পিছনে যেন কত ভিড়, একটু দেখাও কি লেভেলের ভিড়, পিছনটা দেখাও। রাইট, আচ্ছা দেখবো। ওখানে এত ভিড় ছিল, সো আমরা ভাবছি যে আমরা একটু পর আবার দেখা করবো ওনার সাথে, কারণ ওই দেখায় আমার পেট ভরে নাই, মনও ভরে নাই, সো একটু পর আমরা আবার দেখা। তারপর আমরা আবারও শাবনূর আন্টির সাথে ছবি তুলে ফেললাম, এবং যেহেতু এটা গ্রুপ ছবি ছিল, এবং কী হবে যেন আশেপাশে এত মানুষ এসে পড়লো আবার ওই ছবিতে, আমি বুঝতেই পারলাম না। যাই হোক, আমরা সাইড হয়ে আবারও ছবি তোলা শুরু করে দিলাম, সিঙ্গেল ছবি আর কি। আমি সবার ছোট ছোট করে ভিডিও করছিলাম যেন সবার একটা মেমোরিজ থাকে। অ্যান্ড দেন লাস্টে আমার মনে পড়লো যে আমি অ্যাকচুয়ালি আমার নিজের জন্য একটা সিঙ্গেল ছবি তার সাথে তুললাম না। তো পরে আমি ভাবলাম আচ্ছা তোলা যাবে একটু পর। দেন এই যে এখানে হচ্ছে চিত্রনায়িকা শাহানুর আন্টির সাথে ছবি তুলে ফেললাম। এবার ধরো দুইজন একটা ছবি দাও, শাবনূর গান একটু হাত দাও তো, বলে নিছিল 3 বছরের সময় কুলি নিয়ে তুলছিল। এই ছবিটা কিন্তু মিল লাগেছে গা, শাবনূর আপার সাথে আপনার ছবির সাথে মিল লাগেছে গা। ধরো আরে ধরো শাবনূর কই দেখি না তো, হ্যাঁ দেখতেছি। এই দাও উপমা। আমার এত খুশি লাগছে, শাবনূর আন্টি এত কিউট, এত এত হাম্বল। উনি আমাকে এত সুন্দর করে জড়াই দিচ্ছে। আর আমি যখন বলছি যে আন্টি আপনি জানেন আমাকে ছোটবেলা কোলে নিয়েছিলেন, এখনো নেব না, যদিও নেয় নাই, বাট ফর শিওর, বাট ইট ওয়াজ রিয়েলি কিউট। 2 hours later. আমার এনার্জি লেভেল একদম ডাউন হয়ে গেছে, এবং আমরা কিন্তু এখনো নাচ গান হবে, গান অলরেডি শুরু হয়ে গেছে, আমি একটু একটু করে দেখাবো।
নায়িকার সাথে আমরা দেখা করছি আর রিসেন্ট হচ্ছে কনা সিঙ্গার উনি হচ্ছে গান করছে তো সেটা সামনে ছিল তো আমরা হচ্ছে কি ব্যাক স্টেজে যাই ওনার সাথে ছবি তুলে আসছি ঠিক আছে সো ইয়ে তারপর আমরা ব্যাক স্টেজে চলে গেলাম ছবি তুলবো বলে, কিন্তু যেহেতু পারফরমেন্স ছিল তাদের একটু পর, তো আমরা হচ্ছে বেশি জ্বালাই নেই তাদের। আমরা ছবি তুলেছিলাম বাট সেটা খুব অন্ধকার আসছিল, তো পরে আমরা বাইরে ওদের সাথে আবার ছবি তুললাম। এই যে সিঙ্গার কনার সাথে ছবি তুললাম, দেন আমরা দেখতেছিলাম যে কার সাথে ছবি তোলা হয় নাই। তারপর হচ্ছে আমরা নায়ক ইমনের সাথে ছবি তুলে ফেললাম এবং একের পর এক অনেকের সাথে কিন্তু আমরা ছবি তুলেছি এখানেই। এবং এখানে কিন্তু একদম পুরো দেখো না গোল মিটিং হয়ে বসা, সব কিন্তু চিত্রনায়িকা আর চিত্রনায়ক সবাই মিলে হচ্ছে গল্প করছিল। আর হচ্ছে আমরা ভাবতেছিলাম যে বাহ কীরকম একটা ফেমাস মানুষের আশেপাশে থাকলে যে অনুভূতিটা হয় আর কি। এই যে আবারও নীরব আঙ্কেলের সাথে ছবি তোলা হয়ে গেল এবং এই যে দেখো গোল মিটিংয়ে ওরা এত ইম্পর্টেন্ট কী জানি কথা বলছিল, আমি ভুলে গেছি ওরা আসলে কী বিষয়ে কথা বলতেছিল, বাট গুরুত্বপূর্ণ কিছু কথা হচ্ছিল। আর এই যে এটা হচ্ছে চিত্রনায়িকা আয়না, ওই যে একটা ফেমাস গান আছে না যে আয়না তুমি হৃদয়ের আয়না, ইয়া উনি কিন্তু সে। আমি ফার্স্টে চিনতে পারি নাই ওনাকে, পরে চিনতে পেরেছি। তো আমরা ছবি তুললাম, উনি আপসিকে খুব পছন্দ করছে, আপসিকে যেভাবে জড়িয়ে ধরছিল। তো পরে আমরা এখানে বসেছিলাম অ্যান্ড দেন ও হ্যাঁ আমরা হচ্ছে চিত্রনায়িকা পলির সাথেও দেখা করলাম, ছবিও তুলেছিলাম, মানে ছবি আর ছবি ছিল সেই দিন। তারপর আমরা চিত্রনায়ক অমিত হাসানের সাথে দেখা করলাম আর ওই যে আবারও অ্যাজ অলওয়েজ ছবি আর ছবি। প্রোগ্রামে যাবো, এখানে এসেছিলাম আমরা কয়েকটা ছবি তুলতে, ঠিক আছে? সো লেটস লটারি দেওয়া হচ্ছে। ওকে, আমাদের পরিচালনা সমিতির দপ্তর সচিব ওয়ালদানি বাবু ভাই পেয়েছে ষষ্ঠ পুরস্কার।
আর ফার্স্টেই কিন্তু নায়ক ইমন তার একটা অসাধারণ পারফরমেন্স নিয়ে আমাদের সামনে এসেছিল এবং প্রথমের পারফরমেন্সটা দেখেই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে আজকের যে পুরোটা মানে দিন এবং দিন তো অনেক ভালো গিয়েছেই, তো রাতটাও যে অনেক ভালো কাটবে এবং খুব মেমোরেবল হয়ে থাকবে এটা কিন্তু আমরা বুঝেছি এবং আমরা সবাই অনেক বেশি এনজয় করেছিলাম। আর হচ্ছে তারপর কিন্তু চিত্রনায়িকা অধরাও নেচেছিল এবং ওদের দুইজনের হচ্ছে একটা কাপল ডান্সও ছিল, একটু পরে কিন্তু তোমরা সেটা দেখতে পারবা। বেশ ভালোই লেগেছিল, মানে একদম পুরো এন্টারটেনমেন্টের উপরেই ছিল, মানে একের পর এক পারফরমেন্স ছিল, গান শেষ হলো তারপর নাচ শুরু হয়ে গেল। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি হচ্ছে গানটা পুরো দিতে পারবো না কারণ হচ্ছে কপিরাইট, এটা তোমরা সবাই জানো, এই কষ্টটা আমাদের ইউটিউবারদেরই আছে, কি করার আছে বলো। যাই হোক, আমি তোমাদেরকে একটু একটু ভয়েসে দিয়েই কথা বলি। তারপর চিত্রনায়িকা দিঘির পারফরমেন্স দেখে আমরা তো সবাই মানে এতটাই সুন্দর ছিল, এতটা এনার্জেটিক ছিল যে আসলে আপনি বসে থাকতে পারবেন না, ঠিক আছে। মানে দেখুন আপনি ভিডিওতেই কতগুলো মানুষ হচ্ছে তার ভিডিও করতেছে, কারণ সবাই এতটাই মুগ্ধ হয়েছিল, মানে লিটারেলি। আমি আগেই জানতাম যে দিঘি আপু হচ্ছে অনেক সুন্দর করে নাচে, বাট এখানে সামনাসামনি দেখছি তো আর এত ভালো লাগছে বলার বাইরে। তো আমরা সবাই অনেক মজা করতেছিলাম এবং খুবই ভালো লেগেছিল ডান্সটা। তারপর আবারও সে আরেকটা গান দিয়ে নাচলো এবং ওই পারফরমেন্সটাও কিন্তু সেই ছিল, এটা মোর এনার্জেটিক ছিল আসলে, সত্যি কথা যেটা। তো একের পর এক দিঘি আপুর পর হচ্ছে আরও অনেকগুলো পারফরমেন্স কিন্তু ছিল এবং এই যে দেখো তোমরা, এই যে পিছনে পরিচালক, প্রযোজক, তারপর নায়ক, ওরা মিলেও একটা ডান্স দিচ্ছিল, ওরা নিজেদের মতো নাচতেছিল। আওয়াজ শুনে আমি পিছনে ফিরে হচ্ছে ভিডিও করে ফেললাম আর কি, তো দেখতেও ভালো লাগতেছিল। আর এই যে আমার হাতে কিন্তু এই যে লটারিগুলো নিয়ে আমি বসেছিলাম আগ্রহ এবং কি বলবো আশায় যে হবে। অনেক চিন্তায় আছে, ওর লটারি কি পাবে কি পাবে না, চিন্তায় সব খেয়ে ফেলছে। সম্মানিত তারপর আপনাদের সকলের ফেভারিট একজন নায়িকা আবারও, হ্যাঁ এবারের নায়িকাটা হচ্ছে অপু বিশ্বাস, যাকে কিনা আপনারা বলতে গেলে প্রতিদিনই হচ্ছে ফেসবুকে গেলে অপু বিশ্বাস নিয়ে কোনো না কোনো নিউজ থাকে। তো সেও কিন্তু একটা ঝাঁকানাকা পারফরমেন্স দিয়েছিল এবং একটা না আসলে উনি হচ্ছে অনেকগুলো গানে নেচেছিল এবং শুধুমাত্র একজন নায়কের সাথে কিন্তু নাচে নাই, সে সিঙ্গেল ডান্স দিয়েছিল, কাপল ডান্স দিয়েছিল, নায়ক হচ্ছে নীরবের সাথে নেচেছিল, নায়ক জয় চৌধুরীর সাথে নেচেছিল এবং সবগুলো পারফরমেন্স কিন্তু তার অনেক সুন্দর হয়েছিল। আর এই যে দেখো সামনে সবাই যখন দেখছে অপু বিশ্বাস ছিল, তো তারপর কিন্তু সবাই শুরু করে দিয়েছিল ভিডিও করা। আর এই যে নীরব নাচতেছে, তারপর আবার অপু বিশ্বাস নাচবে, আর একের পর এক পারফরমেন্স চলছিল এবং আমরা বুঝতেছিলাম যে দেরি হয়ে যাচ্ছিল, বাট এই পারফরমেন্সগুলো এত ভালো লাগছে আমাদের এবং এই পর্যন্ত আমি বলবো যত পিকনিক হয়েছে সবার চেয়ে এটা হচ্ছে বেস্ট ছিল, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বেস্ট ছিল। আর এই যে তাদের কাপল ডান্স, এই যে আমি আশেপাশে কেন দেখালাম যে আসলেও যে তাদের কি পপুলারিটি আসলে ভিডিও করলেই বোঝা যায়। যাই হোক, তো সবাই মিলে আমরা ভিডিও করছিলাম আর দেখো পিছনের যে সব কিছু সবার মিলেই কিন্তু নাচটা এবং পারফরমেন্সটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আর ফার্স্ট অফ অল তো এখানে বুক চিনচিন গান চলতেছে, এত পপুলার একটা গান, তারপর আবার অপু বিশ্বাস নাচতেছে, মানে সোনায় সোহাগা, সবাই তো একদম পুরো পাগল হয়ে গেছে, ইভেন আমার ছোট্ট ভাইটাও পাগল হয়ে গেছিল। আজকে স্টেজে ঠিক সেরকম কিছু আমরা করব, আমরা কি করতে পারবো, এই পরিচালক শিল্পী সমিতি আজকে এই স্টেজে এমন একটি চমক নিয়ে এসেছে আপনাদের জন্য।
তারপর জয় চৌধুরী এবং অপু বিশ্বাসের একটা পারফরমেন্স ছিল। জি হ্যাঁ, খুবই সুন্দর ছিল। আচ্ছা, তো এত সুন্দর ছিল যে আরাফও কিন্তু আমার সাথে ভয়েসে অ্যাড হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারছেন যে আসলেও সুন্দর ছিল এবং বেশ কিউট করে তারা দুজন মানে নেচেছিল, একটা কিউট কাপল ডান্স ছিল। তো আসলে সবাই খুব বেশি এনজয় করছে আর হচ্ছে আমার কাছে খুব ভালো লাগতেছিল। কি সুন্দর, তাই না? তোমায় দেখলে মনে হয় হাজার বছর পরে ছিল পরিচয়। আচ্ছা ঠিক আছে, দেখছো গানটা এতটাই সুন্দর যে আরাফও মুখস্থ করে ফেলছে। হ্যাঁ একটু ভুল হয়েছে, বাট ভুলটা দিয়ে কিন্তু ও গানটাকে আরো সুন্দর করে ফেলছে, তাই না? তো যাই হোক, আমরা কিন্তু এভাবেই গানটা এত ক্যাচি কি বলবো। আর দেখো গিফট পাইছি, ওর বয়স জানেন, স্কুলে পড়ে। এত বাচ্চা না গাইস, এত বাচ্চা না। রেফারেন্স পুরস্কার দেওয়া হচ্ছে, এবার কিন্তু পেয়ে যাবে, আর মনে হবে না। আমি জানি না কে সে সুবর্ণবান ব্যক্তি, আমাকে যারা না পাবেন তারা কিন্তু গালি দেন না। আমরা কখনোই এসব পাই না, আমাদের ভাগ্যে এইসব লটারি রেফারেন্স কখনোই থাকে না, আমাদের আশপাশ থেকে মানুষ নিয়ে যায়। আচ্ছা, আমাদের আজকের পারিবারিক ওরে বাবা, শীত আছে তো। আরে এখান দিয়ে আমরা সামনে দিয়ে ঢুকলাম না। খতম আজকের ভিডিও। সেই আজকে দিন কাটলো, রাত হয়ে গেছে, পিকনিক শেষ, ব্লগও শেষ, আর অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে। সেই অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর হয়েছে প্রোগ্রাম, আর অনেক ভালো লাগছে প্রত্যেকটা পারফরমেন্স। আর যারা যারা দায়িত্বে ছিল তাদের সকলকে অনেক 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 ধন্যবাদ, কারণ এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করতে এবার বলার বাইরে। আর হ্যাঁ, স্পেশালি পাপ্পা ছুট্টাপ্পা দুজনের জন্য এখানে আসার সুযোগ পাওয়া, কারণ যেহেতু চলচ্চিত্র পরিচালক পরিবারের সদস্য তাই। আর অবশ্যই আজকে ব্লগ করতে আমাকে মাহি, উম্মি, আফসিয়ারা অনেক হেল্প করছে। সো অলসো থ্যাংকস টু দেম। আমি কথা বলবো, 800 টাকা জলে গেছে, 800 টাকা জলে গেছে, 800 টাকা জলে গেছে, কারণ আমরা লটারি ওগুলো কিনছিলাম, বাট আমরা একটাও পাই নাই। নো প্যারা, ইটস ওকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখবেন, আমাদের ব্লগ দেখবেন, আমাদের সাপোর্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।